I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh. হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের করে দেখাবো ডিম আলুর রেসিপি। তো ডিম নিয়েছি, ডিম দুটো আমি ভেঙেই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, একটা বড় সাইজের এরকম কুচিয়ে নিয়েছি, অল্প ধনে পাতা নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ বেসন, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এটাকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এটা আমার এখানে মাখানো হয়ে গেছে, একে আমি এখন সাইড করে রেখে দেবো। এখানে আমি একটা কড়া নিয়েছি, কড়াটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি চালু করে দিয়েছি। এটা আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এইখানে আমি যে ডিমটা গুলে রেখেছিলাম ওইগুলো ছোট ছোট করে পকোড়া করে নেব আমি। অল্প অল্প করে দিয়ে আমি এগুলো ছোট ছোট পকোড়া করে নিচ্ছি। তো আমার এইগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এগুলো আমি আস্তে আস্তে উল্টে দেবো। দেখতেই পাচ্ছি এক পিঠটা আমার হয়ে গেছে, আমি এই পিঠটাও ভালো করে ভেজে নেব। তারপরে এই পিঠটাও আমার ভাজা হয়ে গেছে, 2 পিঠই আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এগুলো আমি একটা বাসনে উঠিয়ে নিচ্ছি। আমার বাকিগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এবারে সবগুলো উঠিয়ে নিচ্ছি। আমি এবারে ওই তেলেতেই একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, অল্প করে সাইজের পেঁয়াজ ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা হালকা চিড়ে নিয়েছি, হাফ চামচ রসুন বাটা আমি থেঁতো করে নিয়েছি। এটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে রসুনের গন্ধটা যাতে চলে যায় দুটো বড় সাইজের আলু নিয়েছি, যেমন কুচিয়ে ভাজে ওইভাবে আমি কেটে নিয়েছি। আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, ধনে আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা। এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখানে আমার আলুটা কষানো হয়ে গেছে, মশলার গন্ধ কাঁচা গন্ধটাও চলে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা, আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো পানি। অল্প পানি দেবো এখন, বেশি দেবো না, লাগলে আরও একবার দেবো পানি। এটাকে ভালো করে নেড়ে নিয়ে আমি আলুগুলো সেদ্ধ হতে দেবো। আমি দেওয়ার পরে আমার এখানে এটা ফুটে গেছে ভালো করে, দেখতেই পাচ্ছি। আমি একটা আলুকে দেখবো নরম হয়েছে কি, নরম হয়ে গেছে। এখানে নুনটা অবশ্যই একবার দেখে নিতে হবে। এখানে আমি এর মধ্যে ভেজে রাখা ডিমের পকোড়াগুলো দিয়ে দেবো সব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল।
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে কে এই ধরনের রান্না খেয়েছো। যারা খাওনি তারা একবার অবশ্যই ট্রাই করে দেখবে। এখানে আমার পানিটা একদম কমে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমার রান্নাটা এবারে হয়ে গেছে, এটা আমি এবারে নামিয়ে নেব। আমি তোমাদের এবারে সার্ভ করে দেখাচ্ছি।